ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل الخليل. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا لكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليهم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আজকে এই পবিত্রময় দিনে, জুমার দিনে, পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমায়, পবিত্র ঈদুল আজহার পরবর্তী সময়ে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন, এই জন্য আমরা সকলেই শুকরিয়া তার আদায় করি। আলহামদুলিল্লাহ। দুটো সালাম পেশ করেছি মানবতার মুক্তির বিষয়ে নবীদের নবী সরদার আলম আখির জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদদের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান এবং এবছর
পবিত্র মক্কাতুল মুকাররমা হজ এই উদ্দেশ্য করে যারা গিয়েছে সেখান থেকে প্রায় 1000-এর উপরে হাজী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক যেন প্রত্যেক হাজীদের কবরগুলা কিয়ামত পর্যন্ত নাজাতের ব্যবস্থা করে দেয়, সকলে আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক যেন প্রত্যেক হাজীকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে, সকলে আমিন। আমরা যারা এখানে এসেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরবাসী, আল্লাহ পাক যেন তাদের কবরগুলা কিয়ামত পর্যন্ত জান্নাতে টুকরা বানায় দেয়, সকলে আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ পাক যেন সকলকে সুস্থতা দান করেন। যারা সমস্যায় আছে প্রত্যেকটা মানুষের সমস্যাগুলো সমাধান করে দেন। সম্মানিত মুসলিম کرام, বর্তমান যুগ এমন একটা ক্লান্তিময় যুগ যেখানে মুসলমানদের অবস্থা অবতীর্ণ, মুসলমান তারা জায়গা থেকে সরে দিন দিন করে সরে যাচ্ছে। মুসলমান এই জায়গা থেকে সরে যাবার কারণে, মুসলমানদের অস্তিত্ব ভুলে যাবার কারণে আজকে এই মুসলমানদের সংকটময় সময়, সংকটময় দিক সামনে চলে এসেছে। মুসলমানরা তাদের পূর্ব ইতিহাস, পূর্ব ঐতিহ্য সব কিছু ভুলে যাচ্ছে। মুসলমানরা যদি চিন্তা করে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, ইসলামের জমিনে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যে ক্লান্ত পরিশ্রম করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারককে তিনি শহীদ করেছেন। শহীদ হওয়ার পরে হযরত ওমরের জিন্দেগি, উসমানের জিন্দেগি, আবু বকরের জিন্দেগি, আলীর জিন্দেগি শেষ প্রান্তে এসে মুহররম মাসের যে ঘটনা, ইমাম হাসানের, ইমাম হুসাইনের যেই কারবালার প্রান্তে যে শহীদ, সেই শহীদত্ব রক্ত দিয়ে এই জমিনের মধ্যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে সেই মুসলমান, সে আজকে সেই ইতিহাস ভুলে যাচ্ছে। মুসলমানরা এখন দিন দিন করে তাদের দুনিয়াবি মজনুসে, দুনিয়াবি মসনদে বলে থাকার কারণে আজকে এই মুসলমানদের সংকট বরাবর আছে। সেই সংকট একত্রবদ্ধ না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে ঘোষণা করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে একত্রবদ্ধ ঘোষণা করে এক হয়ে এই জমিনের মধ্যে এই দ্বীনকে, ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করো। মুসলমান সেই ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজকে ফিলিস্তিনি মুসলমান মার খাচ্ছে, গাজায় মার খায়, আজকে ইরাকে, ইরানে, আফগানিস্তানে, কাশ্মীরে একযোগে সর্ব অবস্থায় ভারতে এবং চীনের যে মুসলমানরা বারবার করে নির্যাতিত হচ্ছে, সেই মুসলমানরা তাদের পূর্ব ইতিহাস ভুলে যাওয়ার কারণে মুসলমান আজকে সে আল্লাহর সাহায্য থেকে মরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে রাসূল আপনাদেরকে লক্ষ্য করেন, যখন আপনার রব থেকে সাহায্য দুনিয়ার মধ্যে আসবে, আগমন করবে, তখন সেই রবের মহত্ব ঘোষণা করুন, সেই সাহায্যের মধ্যে সন্তুষ্ট অর্জন করেন, তখনই আপনার রব আপনার উপর আরো বেশি করে সাহায্য করবে। যারা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান তাদের অস্তিত্ব ভুলে যায়, দুনিয়াবী স্বপ্ন লালসা দেখে, অথচ এই নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরা দুনিয়া করে নাই। সকল নবীরা দুনিয়ার সামান্য সময়টুকু দুনিয়ার মধ্যে বিলীন করে দিয়ে আখিরাত পাবার জন্য, আখিরাত লাভের জন্য মুসলমান তৎকালীন সময় নবী রাসূলরা ঐক্যবদ্ধ হয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, পর্দার মধ্যে থাকার জন্য বিধান রেখেছে। আজকে সেই মুসলমান নামাজ ভুলে গিয়ে, পর্দার ভুলে গিয়ে, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্য ভুলে গিয়ে আজকে সেই দুনিয়ার মোহ থাকার কারণে সে আল্লাহর পক্ষ থেকে সাহায্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের কথা মুফিরিতে নাযিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে করে দেয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। রাসূল, আপনি কি ওই কথা ভুলে গেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনার রব যে সাহায্য করেছিল, যারা কাবাগরকে ভেঙে তছনছ করে দেওয়ার হুঙ্কার দিয়েছিল, ওই কাবাগর রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে সামান্যটুকু পাখি দ্বারা, আবাবিল পাখি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন তার রব তার গড়কে সাহায্য করে উদ্ধার করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রবের অস্তিত্বকে ধরে রাখতে হবে। সে রব যে আছে, আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা সে বিশ্বাস স্থাপন করে আজকে মুসলমানরা সেই সাহায্য থেকে বঞ্চিত। তার কারণ হচ্ছে মুসলমান নামাজের মতো মনোযোগী নয়। আজকে মুসলমানরা সেই সাহায্য থেকে বঞ্চিত। মুসলমানদের ইনকাম হালাল হচ্ছে না। মুসলমানরা জানার পরেও হারামকে আগ্রসী করে হালাল মনে করে তাদের ইনকামে ব্যস্ত হয়েছে। আজকে মুসলমানের মধ্যে শান্তিত্ব বজায় নেই। মুসলমানের ভিতরে মুসলমান যে আজকে মসজিদকে ভুলে যায়, মুসলমান আজকে আল্লাহর ঘরকে ভুলে যায়, মুসলমান সত্য পথ হক পথ ভুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল খলিল। অল্প আমল ওই উম্মতের জন্যই যথেষ্ট হবে যে উম্মত আল্লাহকে বিশ্বাস করে নবী রাসূলকে মেনে সঠিক পথে, হালাল পথে, দ্বীনের পথে চলে দুনিয়ার জিন্দেগি শেষ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, সঠিক পথ। সেই সঠিক পথ বাতলানোর জন্য আমাদেরকে হারাম থেকে মুক্ত থাকতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে, আমাদেরকে মুসলমানের অস্তিত্ব ধরে রাখতে হবে। আজকে দেখা যায় যে মুসলমানরা জায়গায় জায়গায় করে বিভিন্ন ভাবে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে শুধুমাত্র ওই আল্লাহর রজ্জুকে সঠিকভাবে না ধরার কারণে। আমরা মুসলমান নামে মুসলমান, অথচ মুসলমান অস্তিত্ব আমাদের মাঝে নাই। আমরা শুধুমাত্র আমরা যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা শুধুমাত্র ওই কালিমাই পড়েছি, কিন্তু কালিমার অর্থকে পরিপূর্ণভাবে আমরা কাজে লাগাই না। আমরা শুধু ওই কালিমাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানের মধ্যে যে কথা রয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যে কঠিন করে কথা বলা হয়েছে, আমরা সেই ক্ষেত্রে ভুলে যাচ্ছি। আমরা যখন পেরেশান হই, আল্লাহ বলেছেন পেরেশান যখন হয় তখন আমার কাছে আসো, আমার কাছে আসো, আমাকে সেজদা দাও, আমার কাছে বলো, তোমার যত সমস্যা আছে সব সমস্যা আমি আল্লাহ তাৎক্ষণিকভাবে সমাধান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই সমস্যার কথা আল্লাহর কাছে না বলে দুনিয়ার মানুষের কাছে বলে বেড়া। এই জন্য মুসলমানের সমস্যা সমাধান হয় না। মুসলমান শান্তির জায়গা, মুসলমানদের যে শান্তির জায়গা, সেই শান্তির ঘরকে মুসলমান সেই ঘর থেকে দূরে যাচ্ছে। যতই দূরে যাচ্ছে ততই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুসলমানরা দূরে সরে হয়ে যাচ্ছে, ততই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। এই জন্য মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের মোহ টিকিয়ে রাখতে হলে, আল্লাহর সাহায্য পাইতে হলে ইসলামী আন্দোলনকে প্রাধান্য দিয়ে, ইসলামকে সঠিকভাবে মেনে ইসলামকে রাষ্ট্র কায়েম করার যে চেষ্টা, ওই চেষ্টার মধ্যে থেকে কোরআন, হাদিস, সুন্নাহ অনুযায়ী দুনিয়ার এই পথকে চলে যেন কবরে যাওয়া যায়, সেই অনুযায়ী আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে হবে। সেই চলার পথে আমাদের দেখা যায় আমরা মুসলমান, অথচ আমাদের ফজর ছুটে যায়। আমরা একবার চিন্তা করি না যে আমাদের ফজর আজকে ছুটে গেল, যদি রব আমাদের সেই অক্সিজেন যে হাওয়া বন্ধ করে দেয়, যে অক্সিজেন যে হাওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা একটু চিন্তা করে আমরা যে ফজর নামাজটা ছেড়ে দিলাম, আমাদের যদি আল্লাহ রিজিক বন্ধ করে দেয়, তখন আমাদের অবস্থাটা কি হবে? আমরা সেটাও চিন্তা করি না, সেটাও চিন্তা করতে রাজি না।
আমরা মনে করি আল্লাহ রিজিক দিচ্ছে, দিতেই থাকবে, আমরা চেষ্টা করতেছি, আমরা কই খাইতেছি, আমরা নিজেরা উপার্জন করতেছি। আমাদেরই ভিতরে যখন এটা কাজ করে, আল্লাহ বলেছেন বান্দা যে সময়টা আমার যে ইবাদতের সময় আমি নির্ধারিত করে দিয়েছি, সেই নির্ধারিত সময়ের বাহিরে গিয়ে তুমি দুনিয়াবি সমস্ত কাজ করো, হালাল কাজ করো, তার আমি তোমাদের উপর যে রিজিক দিয়েছি রিজিক এক বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিক বানিয়ে দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমার শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত আমি যা দিয়েছি, 1 টাকা 2 টাকার সম্পদ নয়, কোটি কোটি টাকার সম্পদ আমি দিয়েছি। একটা হাত যার নাই ওই ব্যক্তির কাছে যে জিজ্ঞাসা করো হাতের যন্ত্রণা কি, একটা চোখ যার নাই ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করো চোখের যন্ত্রণা কি, একটা পা যার নাই ওই পা হারা ব্যক্তিকে তুমি জিজ্ঞাসা করো পায়ের যন্ত্রণা কি। যে ব্যক্তিটা জবান দিয়ে কথা বলতে পারে না ওই ব্যক্তির কাছে যদি তুমি প্রশ্ন করে দেখো, ওই ব্যক্তিকে যদি বলো, ওই ব্যক্তি বলো দুনিয়া সব নিয়ে যাক, ওই আমার জবানটা যদি দিয়ে দিত আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতার কোনো শেষ রাখতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সম্পূর্ণ হওয়ার পরেও আল্লাহকে যখন ভুলে যাই, আল্লাহর অস্তিত্ব ভুলে যাই, আল্লাহর ঘরকে ভুলে যাই, আমরা হারামকে হারাম মনে করি না। আমরা অন্যায় ভাবে যখন হওয়ার পর একের পর এক অন্যায় করতেই থাকি, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকটা আস্তে আস্তে কমায় দেয়, আমাদের ভিতরে যন্ত্রণা বাড়ায় দেয়, আমাদের মধ্যে মানসিক অশান্তি তৈরি করে দেয়। এই সেই মানসিক অশান্তি দূর করতে হলে একমাত্র সমস্যার সমাধান সেটা নামাজ। ওই নামাজের মধ্যে শান্তি আল্লাহ রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার গুণ নেই, যে ব্যক্তি হাসপাতাল পড়ে আছে তাকে ছোট্ট করে একটু জিজ্ঞাসা করেন, আপনার সামনে এতটুকু অনেকগুলো খাবার, আপনার কাছে পয়সার কোনো কিছু নাই, আপনি খাবার খাইতে পারতেছেন, আসলে আপনি কি চান? আপনাকে আরো খাবার দেবো, আপনার নতুন জামা দেবো, আপনাকে ফল ফলাতে দেবো, কোন টাকা দেব? ওই ব্যক্তি শুধু একটা কথাই বলবে, ফল ফলা দিয়ে টাকা পয়সা কোনো কিছু দরকার নাই, শুধুমাত্র একটাই দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সুস্থতার নিয়ামত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আমাদের একটা কিডনি নষ্ট হয়ে গেলে বোঝা যায় কিডনির অবস্থাটা কি। একটা কিডনি, যার কিডনি নেই, হাসপাতালে ঘুরে শুধু ডায়ালিসিস করার জন্য ঘুরতেছে, রক্তগুলা পুরা রক্তের সপ্তাহের মধ্যে 2 বার 3 বার পুরা শরীরে রক্তগুলা বের হচ্ছে, আবার ঢুকতেছে, বের হচ্ছে, আবার ঢুকতেছে। ওই ব্যক্তির কাছে আপনি গিয়ে দেখেন, আপনি যদি একটু চাপার ভিতরে অহংকার চলে আসে, আপনি মৃত্যু ব্যক্তি যারা থাকবে তাকে আপনি গোসল করান। যিনি মৃত্যু ব্যক্তি হয়ে যাবে আপনি গোসল করান, তখন আপনি বুঝতে পারবেন ওই মৃত্যু ব্যক্তির কতটা অসহায়। আপনি কখনো ওই মৃত্যু ব্যক্তির লাশ পাহারা দেন, তাহলে বুঝতে পারবেন যে অবস্থাটা, দুনিয়ার মায়াটা, দুনিয়ার মোহটা কোন পর্যায়ে আছে। মারা গেলেই কখন মাটি দেওয়া হবে, কখন দাফন করা হবে, চিন্তা বেহুশ হয়ে যায়। একটা সেকেন্ডের জন্য রাখতে চায় না। দুনিয়াটা নয়, আপনাকে আল্লাহর পথে অটুট থাকতে হবে, দ্বীনের পথে অটুট থাকতে হবে, ইসলামের পথে অটুট থাকতে হবে। যদি ইসলামের পথ থেকে খারিজ হয়ে যায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এখান থেকে দূরে চলে যারা যায়, বুঝতে হবে আমার ভিতরে ঈমানের যে পতাভুক্ত নয়, ঈমান রয়েছে, আমার জন্য হয়তো জাহান্নামটা কাছাকাছি চলে এসেছে। এই জন্য মুসলমান আমাদেরকে দেখতে হবে, আমাদের ঈমানটা কত মজবুত বুঝতে হবে। আমরা যদি নামাজ না পড়ি, তারপর যদি শরীর খারাপ না লাগে, আল্লাহকে ভয় নাই, মিথ্যা কথা বলতে যখন আল্লাহর কাছে ভয় না পাই, হারাম কাজে আসক্ত থাকলে যখন আল্লাহকে ভয় না পাই, তখন বুঝতে হবে আমার ঈমানটা কঠিন হয়ে গেছে, ঈমানটা দুর্বল হয়ে গেছে। যখন আল্লাহর ঘর মসজিদে দানের জন্য আমি যখন পকেট থেকে পয়সা বের করি, যখন এক পকেট 5 টাকা জায়গায় 1 টাকা বের হয়, তখন বুঝতে হবে আমার ঈমানটা দুর্বল হয়ে গেছে। কেননা দুনিয়া যার কিছু সম্পদ, কোটি টাকার সম্পদ যাই রেখে যাই না কেন, 1 টাকার সম্পদ আমার সাথে কেউ দিয়ে দিবে, যাই দিলাম, যাই রাখলাম, যাই কিছু করলাম। এই জন্য গত কয়েকদিন আগে একজন ছেলে গেলেন, মুসলমান মারা গেছে। ওই মুসলমানের দেখে অস্তিত্ব, হাতে ভিতরে দূরে, মাথার মধ্যে ধরা হলো, হাতে ধরা হলো, কোনো কিছু নাই, কোনো সারা শব্দ নাই, কোনো অসহায়, কিন্তু যেভাবে রাখে এভাবে থাকতেছে। অথচ যখন তিনি সুস্থ ছিলেন,
যখন তার জবান ছিল, যখন তার সবকিছু ছিল, তখন কিন্তু তাকে নিজেরটা নিজেই করতে পারছে। এই জন্য বলা হয়েছে আমাদের মতন মৃত ব্যক্তির মতো অসহায় আর কেউ নেই। সে অসহায়তা দূর করতে ইসলামকে মনে রাখতে হবে। অসহায়তা দূর করতে হলে কোরআনকে মনে রাখতে হবে, ইসলামকে মনে রাখতে হবে, কোরআনের পথ চলতে হবে। আমার সন্তানকে নামাজের জন্য আহ্বান করতে হবে, কোরআন শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। কোরআন থেকে বিচ্ছুত হলে ওই আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই কথা বলার যখন মানুষ পাওয়া যাবে না, যতদিন পর্যন্ত আমি কবরে থাকবো, কিয়ামত আগ পর্যন্ত আমাকে কি জাহান্নামের মধ্যে আগুনে জ্বলতেই থাকবে। এই জন্য মুসলমান অন্তত নিজের ইজ্ঞাপটা হতে হলো ইসলামের পথে আসেন, কোরআনের পথে আসেন, মসজিদের পথে আসেন, আল্লাহর পথে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, সঠিক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রব যে রব আমাদেরকে সৃষ্টি করেছে, সেই রবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মহান মালিক আমাদের সকলকে ঈমান মজবুত দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। قال رسول الله صلى الله عليه وسلم وكان يجلس في ظل الكعبة في ذلك الوقت قال ورأيت راعي تبدو فقال رب الكعبة فيظهر يوم القيامة في حالة الساعة للغاية. قال رأي فقلت في نفسي الذي حدث لي بدوان وأن قد نزل عليه شيء في سياق. قلت يا رسول الله، قلت يجب أن يكون ولد مخلصين لك، من هو للناس؟ فقال رسول الله صلى الله عليه وسلم الذين أكثر الأموال، ولكن الذي أعطى هذا وهذا وهذا وشار إلى الله الآن واليمين واللسان. ثم قال والذي نفسي بيده ومن مات وتركت مثل هذه العبرة، هذه المعينة البقرة التي لم يؤدي زكاتها، جاءوا يوم القيامة اسم ما قر عليه من قبل فيضربونه بقاتل ويدنوه بقرهم بعد الحوان الخير صعيد الحوان الوان. هذه في الأقوات حتى تنجل الودين القيمة للإنسان. وقد ورد الحديث حديث ثالث عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم وقال للنبي ومعلونا معه الزكاة. ورقد الحديث أيضا تسليم هذا عن أبي جر ابن عبد الله وعبد الله مسعود رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم قال أبو عيسى قال أبو عيسى النجال صحيح وأبو ذا اسمه جندي ساكن عند عبد الله في الجنة. وقال صاحبه مجهول من كان عشرة الوالدين. صحيح الحديث. بارك الله لنا ولكم في القرآن العظيم ورسول القرآن سنة